শুরুটা ছিল কেবল শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে ঘিরে, কিন্তু সেই ছোট্ট স্ফুলিঙ্গই মুহূর্তেই পরিণত হয় দাবানলে। কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, ইন্টারনেট বন্ধ। রাষ্ট্রের একের পর এক কঠোর পদক্ষেপও থামাতে পারেনি উত্তাল জনস্রোত। শেষ দৃশ্যে ইতিহাস লিখেছিল নতুন পরিণতি, প্রধানমন্ত্রীর প্রস্থান, সঙ্গে দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের পতন। 2024 সালে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের এই গল্প ইতিহাসের পাতায় লেখা আছে স্বর্ণাক্ষরে। ঢাকার পর সেই ইতিহাসের প্রতিধ্বনি ভেসে আসছে ভারতের দিল্লি থেকে, যেন এক একটি দৃশ্য, এক একটি ফ্রেম পরিচিত কোনো চলচ্চিত্রের পুনর্নির্মাণ। গত এক যুগে এমন অস্থিরতার মুখোমুখি হয়নি মোদী সরকার। একদিন গণভবন ছেড়ে পালিয়ে শেখ হাসিনা আশ্রয় নিয়েছিলেন দিল্লিতে, আর আজ সংসদের ভেতর থেকে বিশেষ নিরাপত্তায় নরেন্দ্র মোদীকে ফিরতে হয়েছে দিল্লির সরকারি বাসভবনে। ইতিহাস কখনো নিজেকে হুবহু পুনরাবৃত্তি করে না, কিন্তু কখনো কখনো তার ছায়া এতটাই স্পষ্ট হয়ে ওঠে যা দেখে মনে হয় কোনো অদৃশ্য নাট্যকারের নিখুঁত মঞ্চ নাটকের দৃশ্য। সোমবার সকাল দিল্লির রাজপথে নেমে আসে হাজারো শিক্ষার্থী। গন্তব্য ভারতের সংসদ ভবন। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির ডাকা সংসদ চলো কর্মসূচি মুহূর্তেই রূপ নেয় তীব্র সংঘাতে। একের পর এক ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা পৌঁছে যান উচ্চ নিরাপত্তা বলয়ের কাছাকাছি। রেল ভবন, শাস্ত্রী ভবন ও কৃষি ভবনের সামনে জড়ো হন বিপুল জনতা। এরপরই শুরু হয় পুলিশের অ্যাকশন। কাঁদানে গ্যাস, লাঠিচার্জ আর ধস্তাধস্তিতে আহত হন বেশ কয়েকজন পুলিশ ও আন্দোলনকারী। আটকের সংখ্যা ছাড়িয়েছে শতকের ঘর। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংসদ সংলগ্ন এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেয় প্রশাসন। থমকে যায় মেট্রোর চাকা, আটকে রাখা হয় গুরুত্বপূর্ণ সড়ক। বিক্ষোভকারীরা সংসদের মূল ফটকের দিকে এগিয়ে গেলে আবারও শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এই সুযোগেই বিশেষ নিরাপত্তায় সংসদ এলাকা থেকে সরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মের জবাবদিহিতা এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মতো যৌক্তিক দাবিকে যে কোনোভাবে দমাতে চাচ্ছে বিজেপি। ঠিক 2 বছর আগে কোটা সংস্কার আন্দোলনকে অনেকটা এভাবেই দমানোর চেষ্টা করে আওয়ামী লীগ। সে সময় শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন হাসনাত, নাহিদ, সার্জিসরা। এবারে তাদের জায়গা নিয়েছেন অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক, ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। ক্ষমতার প্রাসাদ যত উঁচুই হোক না কেন, রাজপথের ঢেউকে চিরদিন আটকে রাখা সম্ভব নয়। দিল্লির রাজপথে আজ যে অধ্যায় শুরু হয়েছে তার শেষ বাক্যটি লিখতে এখন শুধুই সময়ের অপেক্ষা।